অনেক কিডনি রোগীরাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে কিডনি রোগী তারা কি মাংস খেতে পারবে কিনা বা কোন মাংসটা খেতে পারবে। এখন মাংস কিন্তু খুব ভালো একটা প্রোটিনের সোর্স। আমাদের মাংসের সোর্স হিসাবে বাংলাদেশে মুরগির মাংস আছে, কিছু ক্ষেত্রে হাঁসের মাংস আছে, এছাড়াও আছে গরুর মাংস, খাসি মাংস। সাধারণত যেহেতু আমাদের মুসলিম প্রধান দেশ, তার জন্য খাসি মাংস এবং গরুর মাংসটাই বেশি খাওয়া হয়। এর মধ্যে গরুর মাংস এবং খাসির মাংস এদেরকে আমরা বলি রেড মিট। কেন রেড এগুলো? কারণ এটাতে মায়োগ্লোবিন বেশি থাকে। এখন শুধু মায়োগ্লোবিনের জন্য তো আসলে সাধারণত আমরা কিডনি রোগীদেরকে আমরা গরুর মাংস এবং খাসির মাংস কম খেতে বলি বা না, খাসি মাংসটা আমরা না করি, গরুর মাংসটা খেতে না করি। কারণটা কি? কারণটা হচ্ছে এই রেড মিটে অর্থাৎ গরুর মাংস, খাসির মাংসতে ফসফরাস এবং পটাশিয়াম কন্টেন্টটা অনেক বেশি, এবং কিডনি রোগীদের শরীরে সাধারণত ফসফেটটা বেশি থাকে, এবং এইটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে দেখা যায় যে ওষুধ দিয়ে, অর্থাৎ এগুলোকে আমরা বলি ফসফেট বাইন্ডার দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। যেহেতু খাসির মাংস, গরুর মাংসতে এই ফসফেটটা বেশি থাকে, এই জন্য এটা আমাদের খেতে আমরা বারণ করে থাকি। এটার ঠিক অপোজিটে এন্ডে আরো একটা বিষয় হচ্ছে গিয়ে পটাশিয়াম। এই খাবারগুলোতে পটাশিয়ামও বেশি থাকে, এবং কিডনি রোগীদের পটাশিয়ামটাও কম বের হয়, ফলে পটাশিয়াম বেড়ে গেলে কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এই রিস্কগুলো আছে। যেহেতু রেগুলার ইলেকট্রোলাইটস করে পটাশিয়ামটা দেখা হয় না, বা এটা দেখাটা সুইটেবলও না, তার জন্য এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেখা হয়। সুতরাং ফসফেট এবং পটাশিয়াম এই বিবেচনায় আমরা রেড মিটটা খেতে না করি। অপোজিট স্পেকট্রামে তখন তো প্রোটিন তো লাগবেই, হাই ভ্যালু প্রোটিন যেহেতু লাগবেই, এই সমস্যাটা তুলনামূলকভাবে অনেক কম হোয়াইট মিটে। হোয়াইট মিট অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে মুরগির মাংস। মুরগির মাংসটা আপনারা খেতে পারেন, এবং মুরগির মাংসটাতে খেলে এই সমস্যাগুলো অর্থাৎ ফসফেট এবং পটাশিয়াম এইভাবে অতিরিক্ত বেড়ে যাওয়ার ঝুঁকিটা অনেক কম। আবার আরেকটি প্রশ্ন আসে হচ্ছে ফার্মের মুরগি খাবেন না দেশি মুরগি খাবেন। এখানেও কথাটা হচ্ছে যে সাধারণত ফার্মের মুরগিগুলোকে তাদের ওজন বাড়ানোর জন্য যেভাবে খাদ্যটা দেওয়া হয়, এটাতে ফ্যাট কন্টেন্টটা বেড়ে যায় এবং বিভিন্ন রকমের ফুড অ্যাডিটিভ থাকে। সুতরাং সম্ভব হলে দেশি মুরগিটা খেলে শরীরের জন্য ভালো হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।